এবার দেখবো দিদিমণি তুমি কতক্ষণ রাগ করে দূরে থাকতে পারো। বাবা বাবা, ও সৌরভ, সৌরভ কি হয়েছে? আরে কি হয়েছে তোমার, বলবে তো? কিছু বুঝতে পারছি না, প্রচন্ড কামড়েছে কিছু একটা। ও বাবা, প্রচন্ড জ্বালা করছে, প্রচন্ড জ্বালা করছে, প্রচন্ড জ্বালা। কি হয়েছে বলবে তো? কি করে বুঝবো আমি? আরে দেখো না, দেখি কে ওস্তাদি মারতে বলেছিল, তুমি দেখি হাতটা দেখো। এরপরেও নিশ্চয়ই তুমি বলবে যে মালবিকাকে বিয়ে করে সুখে শান্তিতে আমি সংসার করব। এখনো তুমি এই কথাগুলো বলবে? শোন, যে মানুষ একজন প্রেগনেন্ট মহিলাকে বিয়ের কথা দিয়ে পালিয়ে আসে তাকে আমি ঘেন্না করি। আরে তুমি কি কথাগুলো বলছো, কোনো খেয়াল আছে তোমার? তুমি বুঝতে পারছো কি তুমি কি বলছো আমাকে? আমি যদি আজ সত্যি মন্দিরের মিষ্টুকে বিয়ে করে নিতাম, তুমি নিজে বাঁচতে পারতে আদেও? হয়তো পারতাম না, হয়তো। কি বলছিস সৌরভ? আমি তো এখনই ভেতরে ভেতরে একেবারে শেষ হয়ে যাচ্ছি আমি। অন্তত তোমাকে সম্মান করতে পারতাম, ভাবতাম যে তুমি একজন দায়িত্বজ্ঞানহীন মানুষ নও, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার দায়িত্ব নিচ্ছ। সৌরভ, যাকে ভালোবাসবো তাকে যদি সম্মান না করি তাহলে কি নিয়ে বাঁচবো আমি? কেন বুঝতে পারছো না? হলো একটা মিথ্যের জালে আমরা জড়িয়ে পড়ছি দুজনে, আর কিচ্ছু না। আমি কোনোদিনও তোমাকে অসম্মান করার মতন কিছু করিনি আলো, আর কখনো করবোও না। ট্রাস্ট মি। একটু হেল্প করো, একটু। যদি তাই হয়ে থাকে তাহলে কেন পালিয়ে এলে ওখান থেকে? বলতে পারতে সকলের সামনে যে তুমি কারোর অসম্মান করনি, মিষ্টুকে বিয়ে করতে পারবে না, বলতে পারতে। কে মানতো সে কথা? তুমি নিজে মানতে যে অন্যের কথা বলছো তুমি। শোনো আলো, আমি যেদিন প্রুফ করতে পারবো যে মিষ্টুর এই সমস্ত কিছু একটা সাজানো নাটক, আমি সেদিন তোমার সামনে এসে দাঁড়াবো। দেখবো তুমি তখন কি বলো।
আমার সন্তানের মা হতে চলেছে মালবিকা, এটা বিশ্বাস করছো তুমি? তোমার মনে নেই সৌরভ, তুমি ড্রিঙ্ক করে কতটা ঘনিষ্ঠ হয়েছিলে? মালবিকা ভুল বলছে এগুলো। আমি কোনোদিন মালবিকাকে এই চোখে দেখিনি। কেন দেখবো আমি? আমার বন্ধু সানির গার্লফ্রেন্ড। 4 মাস প্রেগনেন্ট। তুমি ড্রিঙ্ক করে কতটা ঘনিষ্ঠ হয়েছিল? মালবিকা ভুল বলছে এগুলো। দিন ধরে একসঙ্গে ছিলাম, অ্যাক্সিডেন্ট তো হয়ে যেতেই তুমি পারে। বিশ্বাস করছো যে আমি? এতে শুকনো জামা কাপড় আছে, চেঞ্জ করে নাও। ঠিক আছে। ঠিক নেই আলো, তোমার অল্পতেই ঠান্ডা লেগে যায়। তুমি যাও গিয়ে চেঞ্জ করে নাও, এখানে আশপাশে কেউ নেইও, আমি ওয়েট করবো। এসো। চলো। সরি। দাঁড়াও না চুপ করে। ইচ্ছে আর ঋষি যদি দেখতো না এখানে, এবার মিস করে গেল ওরা। আমি সরি। তুমি নিজেকে আয়না একবার কি হাসের কি হলো? এত নিজেই তো এই জামাটা আমাকে পরতে বললে, শুকনো জামা বলে। মিনিট। এক খবরদার বলছি, তুমি কিন্তু ইচ্ছে ঋষিকে কিচ্ছু বলবে না, আমি বলে দিলাম। ঠিক আছে বলবো না। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও এক মিনিট। এটা কি হচ্ছে? তোমার নাকি ফোনে চার্জ ছিল না? বলো চিজ। আরে রাগ করো কেন সবসময়? চার্জ ছিল না মানে ফোনটা সুইচ অফ করে রেখেছিলাম যাতে ফোন না আসে। অত কিছু জানতে হবে না, এক্ষুনি চার্জ চলে যাবে। কিন্তু দাঁড়াও 1 মিনিট। Yes. ও নিজে তো গরম জামা কাপড় পরে আছো, আর আমি যে ভিজে রয়েছি সেবেলা দেখে মায়া হচ্ছে না? না, খালি গাল ফুলিয়ে থাকে।